হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাইকে কিন্তু আমি এখন আর সকাল থেকে কি বলবো সকালের আর কি কাজকর্ম নিয়ে কোনো ভিডিও কিন্তু দিচ্ছি না। তার কারণ আমার কাছে কয়েকটা ভিডিও ড্রাফট হয়ে রয়েছে, সেইগুলো আগে পোস্ট করে তারপরে কিন্তু আমি সারাদিনের কাজকর্মর ভিডিও পোস্ট করব। এমনি টুকিটাকি যা রয়েছে সেগুলোর ভিডিওই তোমাদের নর্মাল এমনি এডিট করেই কিন্তু আমি দিচ্ছি। তার মধ্যে দেখো আমি কিন্তু বসে পড়েছি ব্লাউজ নিয়ে। আজকে আমাদের হচ্ছে শনিবার, তো শনি রবিবার মানে আমাদের বাড়িতে ভীষণই কাজের চাপ। আগেও আমি বলেছিলাম, তো আর একবার বলে দিই। তো দেখো আমাদের দর্জিদের দিয়ে হচ্ছে যে ব্লাউজগুলো যে করাই আমরা, সে ব্লাউজগুলো কত রিজেকশান এসেছে। রিজেকশান বলছি মানে ফুটো ফাটা, কোনো সেলাই করেনি, সেগুলো কিন্তু আমাদের নিজেদের করতে হয়। তো আমার কিন্তু বিয়ে হয়ে আসার পর আমি দেখেছি আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ব্লাউজ এগুলো সেলাই করে, দুজনেই পারে। তোমার হাজব্যান্ড কিন্তু সেলাইটা জানে না, তারপরে কিন্তু আমাকেও শিখিয়ে দিয়েছে। আমি ফার্স্টে পারতাম না, একটু ভুল হতো। তারপরে কিন্তু আমিও এখন খুব ভালোই কিন্তু কাজ করি। মানে আজকে তো বেশি মাল খোলা পড়েছে, আমার আজকে মাথাটা গরম হয়ে গেছে। দেখো মানুষের মাথা কিন্তু এই জন্য গরম হয় না যে তাকে ব্লাউজগুলো সারাতে হবে তার জন্য। দেখো ব্লাউজ রিজেকশন একটা দুটো আসলে অবশ্যই সারানো উচিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমরা টাকা দিয়ে কাজটা করাচ্ছি। তো টাকা দিয়ে কাজটা করানোর পরেও যদি ব্লাউজ ঠিকঠাক যদি না আসে, আমাদের টাকা দিয়ে কি লাভ আছে? তারাও করে তাদের টাকা পাওয়ার জন্য, আমরাও কিন্তু এই কাজগুলো মানে আমাদের এই ব্যবসাটা আমরাও কিন্তু আমাদের ইনকামের জন্য। তাহলে এইগুলো যদি এরকম করে তাহলে কি ভালো হয়? তাদের কি ইচ্ছা করে যে মাল দিতে? কিন্তু আমাদের তো আমরা তো নিরুপায়, আমাদের তো দিতেই হবে। আর সব থেকে বড় কথা, এদের বলার পরেও এরা এক ভুল বারবার করে। দেখো আজকে বাড়ি নেই কেউ, আমি কিন্তু এখানে পুজো টুজো দিয়ে ঠাকুরের শয়ন টয়ন দিয়ে নিয়েছি। কারণ আজকে আমার হাজব্যান্ড গেছে আমার শাশুড়ি মাকে নিয়ে দাঁতের ডাক্তারখানায়। মাল দেখতে পাচ্ছ কত ঘরে ভর্তি, আমাদের জায়গা নেই হাঁটবো কী করে। তার মধ্যে আমাদের বাড়ি যে কাজ করে প্রসেনদা, তিনি মালটাল ভরিয়ে দেখো কি করে রেখে দিচ্ছে। আমাদের ঘরের রাস্তা একদম আটকানো, আমার যাওয়ার রাস্তা নেই। ও দা বলছি মাল এই সাইডে রেখো না, মাল হচ্ছে আমি এই ঘর দিয়ে যাবো, তো তুমি মালটা এই দিকটায় রেখো, মানে এই ঘরের দরজার সামনে রেখো না, আমার যাতায়াত করবো ওই জন্য। ওই সামনে রেখে দেবো। আচ্ছা আমি তাও সরিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে। আমি দাদাকে বললাম যে মালগুলো সরিয়ে দাও। এইদিকে ওরা কিন্তু আসতে কিন্তু আমি এইগুলো কিন্তু চা টার সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। যেহেতু মা ও দুজনেই চলে আসবে, আমার হাজব্যান্ড, তার মধ্যে কিন্তু চাটা করতে, তার মধ্যে বলছি ওরা আসলেই চাটা করতে হয়। আর এই যে তার মধ্যে মাদের ঘরে আসলাম। আমাদের জামা কাপড় তো এখানে মেলা হয়, আমাদের জায়গা খুবই কম, তোমরা সবাই জানো এটা। তো তাই জন্য ঘরে মেলা টেলা হয়। তো আমাদের জামা কাপড় শুকিয়েও গেছে কিছু, আর হলো ওই যে ভাঁজ করে রাখছি। মা বাবাকেও বাড়ি নেই, বাবা গেছে স্টেশনে, একটু ওই টাইমটা একটু বন্ধুদের সাথে চাটা খাই, এই টাইমটা উনি ফাঁকা পাই, এইটুকুই যাই। আর আমি কিন্তু ঘরে একা ভাঁজ টাজ করছি, এগুলো ভাঁজ করে রাখছি যেগুলো শুকিয়েছে, আর যেগুলো ভিজা সেগুলো এখনও মেলা রয়েছে। আসলে ঘরে ফ্যান ট্যান চালানো হয় না, এখন তো প্রায় শীত পড়েই গেছে টুকিটাকি, তো এখন ঘরে ফ্যান চালানো হয় না, যার জন্য জামা কাপড় কিন্তু কম শুকায়, যেটুকুই শুকায় অনেক শুকায়। আর বাইরেও কিন্তু আমরা জামা কাপড় দিতে পারি না, তার কারণ হচ্ছে বাইরে কিন্তু আমাদের যে দাদারা কাজ করে তারা কিন্তু ওইখানে যায়, তাদের জিনিসপত্র রাখে, তো সেগুলো ময়লা জিনিসপত্র আমাদের জামা কাপড়ে লেগে যাবে, সেটাও তো ঠিক না ধুলো ঢালা। ওই জন্যই কিন্তু আমরা বাইরে জামা কাপড় মেলি না, আমরা ঘরে মেলি। মানে যতটা পারি আমরা নোংরা থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। তো তাই জন্য আমি জামা কাপড় ভাঁজ টাজ করে এখন আপাতত রেখে দিচ্ছি। মারা আসলে তারপরে চাটা করবো। দেখো চা করার সরঞ্জাম তো গুছিয়ে নিচ্ছে, আমাকে ফোন করে বলে দিয়েছে আমরা আসলে কিন্তু চা করবা। কেন বলেছে? তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে দেখো কাটার সবাই যারা রয়েছে কাজ করে, তারা কিন্তু রয়েছে। তো আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে কিন্তু তাদের চাটা করে দিই, আগে মুখ টুক ধুই, কোনো লেট করি না। তো যেহেতু তারা আজকে বাড়ি নেই, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড, তারা তো ভীষণই চা প্রেমিক, দুইজনকে আমাদের বাড়ির সবার, আমি বাদে ভীষণই চা প্রেমিক। তো তার জন্য তারা আসলেই চা করতে হবে, তাই জন্য আমি সরঞ্জাম গুছিয়ে রেখেছি, ওরা আসলে ফটাফট করে নেবো। তার মধ্যে আজকে আমাদের বাড়ির লোক অনেক বেশি, প্রায় 9-10 কাপ চা করতে হবে আজকে। সেগুলো তোমাদের দেখিয়েছি, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর দেখো এই চাদরটা ভাঁজ করতে গিয়ে তো আমার হ্যাপা বেরিয়ে গেছে। মানে কি ভিডিওর মধ্যে আমি তো ভিডিও কী বলবো স্পিড দিয়ে দিয়েছি, ওই জন্য কিন্তু মানে কি বলবো বুঝতেই পারছো যে দেখাচ্ছে তাড়াতাড়ি ভাঁজ করছি, কিন্তু তো আমি কতটা কি বলবো, আমার এই ভিডিও মানে কথা বলতে তুতলে যাচ্ছি। মানে আগে আমি মাঝে যখন আমি ভিডিও করতাম, কন্টিনিউ করতাম, খুব ভালো আমার স্পিড ছিল। দিন দিন এই যে করি না, ন্যাদোষ হয়ে যাচ্ছে, ওই জন্য আমার স্পিড কমে যাচ্ছে।
কী করে যেটাকে চেঞ্জ করি আমি বুঝতে পারছি না। তোমাদের একটা কথা আমি জানিয়েছি, আবারও জানাই, দেখো আমার 2K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আগের দিন তাও 15-16টা বাকি ছিল সাবস্ক্রাইবার। তাই তোমার হাজব্যান্ডকে বলেছিলাম, দেখেছো তোমরা একটা চকলেট এনে দিয়েছিলো, একা একা সেলিব্রেশন করেছি। আর ভেবেছিলাম কালকেই 10-15টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, মানে 2K হয়ে যাবে। তো কালকে হয়নি, দেখলাম আজকে হয়ে গেছে। আজকে কিন্তু এবার হাজব্যান্ডকে বলিনি চকলেট আনার জন্য। হাজব্যান্ড দেখি নিজেই তোমার হচ্ছে এসে চকলেট দিয়েছে। এই সমস্ত ভিডিও আর চকলেটের ভিডিও করেছি, হাজব্যান্ড যে দিয়ে গেছে সেইটা আর করিনি। এত ঠান্ডা লেগেছে, আমি শুয়েছিলাম যখন ওরা এসছে বলছি, চাটা করে আর কি শুয়েছিলাম। আমি ভিডিওর মধ্যে যে কত ভুলভাল বলে ফেলছি তার নেই ঠিক। যাই হোক, সবাই একটু ক্ষমা করো, আর ভুল টুল হলে একটু অবশ্যই মার্জনা করি, আর ভুলটা ধরিয়ে দিও। দেখো ভাঁজ করেছি, কত সুন্দর, কত বাজে। আর আমি আমার জামা প্যান্টগুলো আলাদা করছি, আর ওই ঘরে নিয়ে যেতে হবে, কারণ আমার জামা প্যান্ট ওই ঘরে থাকে আর এখানে সবার জামা কাপড় থাকে। তো তার জন্য আমি এই যে নিয়ে যাচ্ছি, আমার জামা কাপড়গুলো আলাদা করে রাখছি। একা একা তো মনে হয় কেমন লাগছে, আমার বাড়িতে কেউ নেই, আছে বাইরেই দুজন, যে শিশির কাকা রয়েছে দেখতেই পাচ্ছ মাল ভাঁজ করার, আর এই যে দাদাও রয়েছে, দুজনই খুবই ভালো মানুষ কিন্তু। আর এই যে চাটা দেখতে পাচ্ছ একদম 9 কাপ চা হয়েছে, টাই সবার কিন্তু সুন্দর করে গুছিয়ে গেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। কোনো এখানে নোংরা কাজ নেই কিন্তু, আবারও বলছি পরিষ্কার করে। যাই হোক, আমার খুব ভালো লাগে পরিষ্কার জিনিস দেখাতে, তোমাদের সঙ্গে বারবার বলতে পরিষ্কার কাজ। তারপরে তো বললাম চাটা করে আমি শুয়েছিলাম, ওই সিনেমা দেখছিলাম আর কি, আর ভিডিও এডিটিং করে বসেছিলাম। আর এই যে চকলেটটা নিয়েছিল, 2টো চকলেট নিয়েছিল, একটা বড় আর একটা ছোটোটা আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে। আমি আর ভাবছি কি কোথায় গেলো ছোটো চকলেটটা, তারপরে ভালো লাগছিলো না আমার, তারপরে এই চকলেটটা বসে খাচ্ছে। আজকে চকলেটটা বেশি হয়ে গেছে, মানে বেশি বড় হয়ে গেছে, আমার খেতেই কেমন জানি লাগছিল। সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমাকে ভালোবেসে এইভাবেই আমার পাশে থাকো, আমি যেন একদিন আমার লক্ষ্যে যেন পৌঁছাতে পারি, এটাই আমি বলি। ভগবানকে ডাকি, দেখো ভগবান কি, ভগবান আমার পাশে থাকতে পারে, কিন্তু কর্মটা তো আমার নিজের করতে হবে, আমার নিজের চেষ্টাই কিন্তু এটা করতে হবে। কি বলো তো, মানে খাটছি, ভিডিও করছি, জানি না কতদূর কি হবে, তবে ইচ্ছা আছে একদিন সাকসেস পাওয়ার, চেষ্টা করছি। তোমরা পাশে থাকলে আরও ভালোভাবে সাকসেস পাবো, হয়তো পেতে পারি। আর আমার হাজব্যান্ড তো আছেই আমার পাশে, সবথেকে একবার মেইন সাপোর্টার। এই কথাগুলো আগের ভিডিওতে বলতে গেছিলাম, তো ভিডিও আমার কাট হয়ে গেছে। আমার এই ভিডিও এডিট করতে গেলে না কত ভিডিও বাদ চলে যায়, এই হয়ে যায়। তো তোমাদের এটাও বলা হয়নি, আমি কিন্তু এই যে খেতে বসতে কিন্তু আমি সেকেন্ডে বলতে যাচ্ছিলাম, 1 ঘন্টায় কিন্তু ভিডিও পোস্ট করছি। তারপরে এই যে ব্লাউজ সারাচ্ছিলাম যে, তখনও কিন্তু আমি ভিডিও পোস্ট করছিলাম। তো এইভাবে আমার কাজ চলে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।